এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আ গার্ল ইন দ্য নিউ সিটি। আমি চলে এসেছি সিকিম ব্লগের ডে 2 নিয়ে। ঘুম থেকে উঠে জানলা খুলতেই দেখি চারিদিকে পাহাড় আর পাহাড়। ওই যে বাঁদিকে বরফের পাহাড়টা, ওইটা তো আমি প্রথমে দেখতেই পাইনি, হঠাৎ করে ভিডিও করতে করতে নজরে এলো। সকালের চাটা এই পাহাড় দেখতে দেখতেই খেয়ে নিলাম, তারপর বেরিয়ে পড়লাম। আজকে আমাদের যাবার কথা ছিল গুরুদাংবার লেক আর কালাপাত্থর। লাচেন থেকে কালাপাত্থর ছিল মোটামুটি 30 কিলোমিটারের মতন, কিন্তু সেটা যেতেও আমাদের প্রায় কয়েক ঘন্টা লেগে গিয়েছিল। ওই যে বললাম রাস্তা খারাপ, সেই কারণে কিছু কিছু জায়গায় তো এমনই ধস পড়ে গিয়েছিল যে আমাদের লাইনের পর লাইনে দাঁড়িয়েই থাকতে হয়েছিল বেশ কিছুক্ষণ ধরে। আর এই রাস্তাটা, উফ ভাই রে ভাই, এতই উঁচু নিচু, মানে একবার নিচে নামছি তো পরক্ষণেই আবার একটু ওপরে উঠতে হচ্ছে। এই রাস্তাটা পার করতেই আমাদের বেশ কিছুক্ষণ সময় লেগে গেছে। আর এইখানে প্রত্যেকটা ড্রাইভারেরই ড্রাইভিং স্কিল মারাত্মক লেভেলে। সকাল 7টার সময় আমরা বেরিয়ে পড়ি এই কালাপাত্থরের উদ্দেশ্যে। তাই অত সকালে ব্রেকফাস্ট করে আসা সম্ভব হয়নি। আমাদের রাস্তার মধ্যে এক জায়গায় ব্রেকফাস্টের কথা ছিল। ও হ্যাঁ, ভালো কথা, আমাকে অনেক সবাই পার্সোনালি জিজ্ঞাসা করেছো যে আমি ট্যুরিস্টের সঙ্গে গেছি নাকি নিজেরা গেছি, মানে নিজে থেকে গেছি। তো আমাদের প্রথমে প্ল্যান ছিল যে আমরা নিজেরাই ঘুরবো, মানে নিজেরাই সমস্তটা হ্যান্ডেল করব, কিন্তু এনজেপিতে গিয়ে, মানে ওই স্টেশনে গিয়ে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে যায়। ইভেন আমাদের সঙ্গে আমাদের বাবা মা ছিল, সেই কারণে আমরা কোনো রিস্ক নিইনি। ওইখানেই আমরা একটা ট্যুরিস্ট গাইডের সঙ্গে কথা বলে নিই। আসলে আমাদের নর্থ সিকিম যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। আমরা ভেবেছিলাম দার্জিলিং ঘুরবো আর নর্মালি গ্যাংটক 1-2 দিনের জন্য ঘুরবো, মানে ওই ছাংগু লেক, বাবা হরভজন টেম্পল আর সাইট সিনগুলো যেমন আছে। ওই যে বলে না, কিছু কিছু জিনিস প্ল্যান না করে করাই ভালো। তাই আমরা প্ল্যান না করেই নর্থ সিকিম চলে যাই। প্রথমেই যাচ্ছিলাম কালাপাত্থর। কালাপাত্থর হলো এমন একটা ভিউ পয়েন্ট যেখানে সারা বছরই প্রায় বরফ দেখা যায়। এই জায়গাটি প্রায় 15,500 ফুট উঁচুতে অবস্থিত। ট্যুরিস্ট গাইডের দাদাটা বলেছিল যে তোমরা আমাদের যত টাকা দাও না কেন, এই প্যাকেজের মধ্যে আমরা কালাপাত্থরটাকে কোনোভাবেই অ্যাড করতে পারবো না। তো সেইটা শুনেই আমাদের আগ্রহটা বাড়ে যে এমন কি আছে এই জায়গায় যে প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়। এক কথায় অপূর্ব। হ্যাঁ, এই জায়গাটা সম্পর্কে এটা বলা যেতেই পারে। আমার বর, ও তো কখনো এরকম বরফে ঢাকা পাহাড় দেখেনি। আমি তবু একটু দেখেছি, মানে ওই একটু আধটু আর কি, কিন্তু ও তো একদমই দেখেনি। তো ও এত বেশি এক্সাইটেড ছিল যেটা বলাই বাহুল্য। আর এই সমস্ত জায়গায় যেতে গেলে অবশ্যই অক্সিজেন ক্যারি করা উচিত। আমরা আমাদের চোখের সামনে একজনকে পড়ে যেতে দেখেছি, মানে নিঃশ্বাস নেওয়ার অভাবে। ইভেন আমাদের নিজেদেরও এখানে একটু শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল, তাই আমরাও এখানে বেশিক্ষণ আর না দাঁড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসি। এইবার যাব গুরুদাংবার লেক। আর এই হলো সেই রোড, মানে যেই রোডটা দেখার জন্য স্পেশালি এই নর্থ সিকিমে আসা। এতদিন লাদাখ রোড ট্রিপের যেমন ভিডিওস দেখেছি সোশ্যাল মিডিয়াতে, ঠিক ওই রকমই ভাইবস পাওয়া যাচ্ছিল। এক কথায় দারুণ লাগছিল, শুধু মনে হচ্ছিল আমরা যদি বাইকে আসতাম আরও বেশি ভালো লাগতো। তবে এখানে যেতে গিয়েও অক্সিজেন নেওয়াতে অনেক সমস্যা হচ্ছিল। আমার শ্বশুরমশাই তো প্রায় বলেই ফেললো যে আমি আর যেতে পারছি না, গাড়ি এইখান থেকেই ঘুরিয়ে নেওয়া হোক। কিছুক্ষণের জন্য তো আমরা ভেবেই নিয়েছিলাম যে আমাদের আর হয়তো যাওয়া হবে না, কিন্তু আমার বর, ও তো একদমই নাছোড়বান্দা, যে এত দূর এসেছি যেখানে আরেকটু তো যেতেই হবে। তো আলটিমেটলি আমাদের যাওয়া হয়েছিল, অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম, কিন্তু ফাইনালি গিয়েছিলাম। লাচেন থেকে গুরুদাংবার লেকের দূরত্ব হচ্ছে প্রায় ওই 63-64 কিলোমিটারের মতো, মানে মোটামুটি যেতে 2 ঘন্টার কাছাকাছি লাগবে। কিন্তু আমরা প্রথম কালাপাত্থর গিয়েছিলাম, তো ওইখান থেকে ঘুরে তারপর গুরুদাংবার লেকে এসেছিলাম। সিকিম সরকারের মতে গুরুদাংবার লেক হলো বিশ্বের এবং ভারতের সর্বোচ্চ হ্রদগুলির মধ্যে একটি, যার উচ্চতা প্রায় 5,430 মিটার, অর্থাৎ 17,800 ফুট।
শোনা যায় বৌদ্ধ ও শিখ সম্প্রদায়ের কাছে এটি পবিত্র বলে বিবেচিত। এমনকি এই হ্রদের নামকরণ করা হয়েছে গুরু নানক এবং পদ্মসম্ভবের নামে। এই লেক অনেকটা রহস্যময়। কেন বলছি এরকম ভাবছেন তো? সর্বনিম্ন তাপমাত্রায়ও এই লেকের জল কখনোই সম্পূর্ণরূপে জমে না। শীতকালে তো এখানে তাপমাত্রা প্রায় -30-40 পর্যন্ত নেমে যায়, তাও এই জল কিন্তু কখনোই সম্পূর্ণরূপে জমে না। আর তখন এতই ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আমরা কোনোভাবেই ভালো কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি। তখন ওয়েদারটা একদম পরিষ্কার ছিল, হালকা রোদও উঠেছিল, আর সেই রোদের জলটা পুরো কাঁচের মতন চকচক করছিল। আর জলটা ছিল একদম নীল, হয়তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি! 18,000 ফুট উঁচুতে চারিদিকে এরকম বরফে ঢাকা পাহাড়, মাঝখানে একটি জলাশয়। মানে ভাবা যায় এর থেকে সুন্দর কিছু হতে পারে কি? তো ডে 2 ব্লগটা এইখানেই শেষ করছি। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। থ্যাংক ইউ।